এই ইহুদিরা এক সময় চক্রান্ত করলো, কোরআন বিনষ্ট করে দিতে হবে, কোরআন ধ্বংস করে দিতে হবে, কোরআন বিনষ্ট করে দিতে হবে, কোরআন ধ্বংস করে দিতে হবে। ওই পরামর্শ সবাই একটা একটা রাস্তা দেখানো। যারা স্বপ্নে তাবির করতে পারে এমন ব্যক্তিকে বলবেন, তথা ভালো আলেমকে বলবেন, আলেমকে বলবেন। আপনি যদি যাকে তাকে বলেন, সে যদি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা ভুল করে দেয়, মুসিবতটা আপনার হয়ে যাবে। সেই জন্য ভালো স্বপ্ন দেখলে যোগ্য আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, বা যিনি ভালো স্বপ্নের তাবির করতে পারেন তাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর, আমি এই রকম একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দেন তো, আমার স্বপ্নের তাবিরটা একটু করে দেন তো। রহমতুল্লাহ আলীর আম্মাজান স্বপ্ন দেখেছেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে আলোটা আসমানের দিকে উঠে গেল, গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। উনি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গিয়ে ওই স্বপ্নের তাবিরটা যখনই জেনেছেন, হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি খবর নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ও মা, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। এটাই হচ্ছে স্বপ্নের তাবির। আরে ভাই, স্বপ্নটাও যেমন, ব্যাখ্যাটাও, কথা বলে না, কত সুন্দর ব্যাখ্যা হেরেম শরীফের বড় বড় ইমামরা ব্যাখ্যা করেছেন। মা আপনি খবর নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ও মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারায় তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। একটু জোরে বলুন আহা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্নের তাবিরটা জেনে বাড়িয়া হুজুর আম্মা জান ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের তাবিরটা জেনে বাড়ি আসলেন। বাড়ি এসে উযু করলেন, নামাজের পাটি বিছিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে দোয়া চান, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু বলুন না সুবহানাল্লাহ। মা কাঁদছেন, বাড়িতে এসে উজু করে শুকরিয়ার নামাজ পড়েছেন, নামাজ পড়ে হাত তুলে কাঁদছেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়, কাঁদছেন। আজকের আমরা ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছি, আমরা মেয়েদেরকে মাদ্রাসা দিয়েছি। আজকে দেখেন আমাদের আমাদের চরিত্র এখনো ভালো হলো না, মায়ের চরিত্র এখন ভালো হলো না। সেই সেই পিতা, সেই মাতা তার সন্তানের জন্য কতটুকু কি করতে পারে, ওই পিতার দ্বারা তার সন্তানের জীবনে কি উপকার আসতে পারে, ওই মাতার দ্বারায় তার সন্তানের জীবনে কি উপকার আসতে পারে। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা দেখুন কাঁদছেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, পূরণ হয়। কানতে কানতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল, কানতে কানতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু মহব্বতে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না? 10 বছরে
মা দোয়া চাইতে চাইতে সময় হলো, আল্লাহ একটা সন্তান দিলেন। সেই সন্তান 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আহারে, আজকের যদি মাদ্রাসা না থাকতো, এই হাফেজে কোরআন আমরা পেতাম? কথা বলেন না কেন? আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকতো, দ্বীনি শিক্ষা যদি না থাকতো, আপনি তো আলেম পেতেন না, আপনি তো মুফতি সাহেব পেতেন না, আপনি তো কারি সাহেব পেতেন না, আপনি তো আমির সাহেব পেতেন না, আপনি তো পীর সাহেব পেতেন না, আপনি তো হাফেজে কোরআন পেতেন না। পীর হওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে আলেম হওয়া। পীরের 1 নাম্বার শর্ত কি বলেছি? আলেম হওয়া। আলেম না হলে তিনি পীর হতে পারবেন না। কারণ শরীয়তের আলো যদি তার কাছে না থাকে, তিনি যেমন রাস্তা চিনতে পারবেন না, তানাকে যদি কেউ অনুসরণ করে, তিনিও রাস্তা চিনতে পারবেন না। সেই জন্য পীরের 1 নাম্বার শর্ত হচ্ছে আলেম হওয়া। সেই আলেম পেতে গেলে, কারি সাহেব পেতে গেলে, মুফতি সাহেব পেতে গেলে, হাফেজে কোরআন পেতে গেলে এই রকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। আজকের আলহামদুলিল্লাহ সেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের মাঝে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। একটু জবান খুলে বলা যাবে না? আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আজকে দেখেন, হাফেজে কোরআন যদি না থাকতো, তামাম পৃথিবীর ইহুদিরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবি না। এই ইহুদিরা এক সময় চক্রান্ত করলো, কোরআন বিনষ্ট করে দিতে হবে, কোরআন ধ্বংস করে দিতে হবে, কোরআন বিনষ্ট করে দিতে হবে, কোরআন ধ্বংস করে দিতে হবে। ওই পরামর্শ সবাই একটা একটা রাস্তা দেখালো। এই রাস্তায় যদি যাই কোরআন ধ্বংস করা যাবে, এই রাস্তায় যদি যাই কোরআন বিনষ্ট করা যাবে। একজন একটা রাস্তা দেখালো। বাবাজি, সর্বশেষ সিদ্ধান্ত আসলো, না না না, আমরা যতই চেষ্টা করি কোরআন বিনষ্ট করা যাবে না, যতই চেষ্টা করি কোরআন ধ্বংস করা যাবে না। কেননা তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামের শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দিদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন হেফাজত রেখেছে। একটু মহব্বতে বলতে পারলেন না? কেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন? আজকের মুজাদ্দিদুল জামান যে দায়িত্ব পালন করেছিলেন, 5 হুজুর যে দায়িত্ব পালন করেছেন, আল্লামা হুজুর যে দায়িত্ব পালন করেছেন, সে ক্ষমতা আমাদের নেই। তো অন্তত আমরা সেই দায়িত্ব পালন না করতে পারলেও আমরা কি অন্তত প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের মায়ায় আমরা আমাদের অর্থ, বুদ্ধি, শ্রম দিয়ে একটু সহযোগিতা করতে পারবো না? ও আমার মা, এই মাদ্রাসার একজন হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেন। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে। একটু মহব্বতে বলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা, আল্লাহ দোয়া চাইতে চাইতে সময় হলো, আল্লাহ একটা সন্তান দিলেন। সেই সন্তানটা ক বছরে হাফেজ হলো? 10 বছরে।
পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। একটু জোরে বলুন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন মদিনা শরীফে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষক হলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন মদিনা শরীফে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে চলে গিয়েছেন, মা জানে না। আরে মাকে না বলে কোথায় গেছে? দ্বীনের ইলম অর্জন করতে গেছে। কোথায়? মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে। বলুন সুবহানাল্লাহ। মাকে বলিনি কেন? মা যদি আটকিয়ে দেয়, মা যদি বাধা দেয়, মা যদি আটকিয়ে দেয়, তাই না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন। আর আমাদের ছেলেরা মেয়েরাও মায়েদের না বলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মাকে না বলে চলে যাচ্ছে দীঘায়। কোথায় যাচ্ছে? দীঘায় যাচ্ছে। আল্লাহু আকবার। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হলেন। মাকে না বলে লুকিয়ে 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 মদিনা শরীফে ইমাম মালিকের কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে চলে গেলেন। ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। একটু জোরে বলুন। মহব্বতে বলতে পারলেন না? এই যে দ্বীনের জ্ঞান অর্জন করতে চলে গেছেন মদিনা শরীফে মাকে না বলে, মা তো ছেলেকে পাচ্ছে না। মায়ের চিন্তা হবে না? হবে না? হবে। আমরা যদি আমাদের ছেলে মেয়েকে না পাই, আগে যাব কোথায়? আগে যাব তদবির কারকের বাড়ি। গিয়ে বলবে হুজুর ছেলে পাচ্ছিনি, মেয়ে পাচ্ছিনি। সব তদবির কারক খারাপ না, ভালো আছে। তবে আজকের কিছু কিছু তদবির কারক বেরিয়েছে। আপনি যাবেন, মাথাটা নিচু করে বলবেন অনেক দূর চলে গেছে। উপায়? মাল দাও, নজরানা বেশি দাও, ছেলে এসে যাবে। একেবারে বর্ডারের ধারে চলে গেছে, নজরানা বেশি দাও। বাবা, আজকের এরকম তদবির কারকও বেরিয়েছে। খবরদার, তাদের থেকে সাবধান থাকবেন। আপনি জেনে রাখবেন, ছেলে মেয়ে হারিয়ে গেলে কিছু তদবির আছে, তবে ভণ্ডামি করার জায়গা তো নেই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে মা পাচ্ছে না, মা ছেলেকে পাচ্ছে না। আমাদের মায়েরা আগে যাবে তদবির কারকের বাড়ি, আমাদের মায়েরা আগে যাবে পীরের মাজারে গিয়ে সেজদায় পড়ে কাঁদবে। অমুক পীর, আমি আমার ছেলে পাচ্ছি না। কিন্তু পীরের মাজারে গিয়ে কি ওই কথাটা বলা যাবে? জোরে বলুন, জোরে বলুন। ওর ভিতরে তো শরীয়তের জ্ঞান নেই, ওই জন্য ও গোমরাহ হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ছেলেকে যখন পাচ্ছেন না, নামাজের পাটিতে চলে গেলেন। নামাজের পাটিতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চান, আল্লাহ পাক আমার সন্তান যেখানেই যাক আপনার জমিনে আছে, আল্লাহ পাক আমার সন্তানকে আপনার উপরে হাওলা করে দিলাম। আল্লাহ পাক আমি মা হয়ে দোয়া চাই, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়। আল্লাহ পাক আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়। আমার ছেলের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ আমার ছেলে যেখানেই যাক তোমার জমিনে আছে, তোমার উপরে হাওলা করলাম। তবে আমার দাবি একটা, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়। আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়। আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলুন। সেই স্বপ্নের তাবিজ জেনেছিলেন মনে নেই? মা কাঁদতেছে, কিন্তু ছেলে পাচ্ছে না। ইমাম মালিকের কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে একটা সময় গেল। ওখান থেকে বাগদাদে গেলেন, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে একটা সময় গেল।